নাহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকবেন। তো আজকে আমরা তাসহিলুল মাসাদিরের 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর সবক নিয়ে আলোচনা করব। তো 5 নম্বর সবকের মধ্যে আমরা শুরুতে পড়ব মাজি করিব কা বায়ান। তো মাজি করিব মানে কি? মাজি করিব হলো মাজির অতীতকালীন ক্রিয়ার যে 6 প্রকার রয়েছে 6 প্রকারের মধ্যে 2 নম্বর প্রকার হলো মাজি করিব। যারা না জানেন তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারবেন। তারপর কা বায়ান মানে আলোচনা, মাজি করিব কা বায়ান মাজি করিবের আলোচনা। তারপর আমরা যদি একটু সংজ্ঞার দিকে যাই, ফার্সিতে যদি একটু সংজ্ঞার দিকে যাই, माज़ी करीब वो है जिससे करीब के गुजरे हुए ज़माना में किसी काम का होना समझा जाए। माजी मुतलक के आखिर में आस्त ज़्यादा करके माज़ी करीब बनाते हैं। তো এখানে আমি যদি শাব্দিক অনুবাদ করি, মাজি করিব অতীতকালীন নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া। মাঝে করিব মানে কি? নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া। वो है ওয়াহাকে বলে जिससे যার থেকে করিব কি অর্থাৎ নিকটবর্তীর গুজরে হয়ে চলে যাওয়া জামানা মে চলে যাওয়ার সময়ের মধ্যে কিসি কাম কা কোনো কাজের হোনা সমঝা যায়, কোনো কাজ হওয়া বোঝা যায়। तो उससे माज़ी करीब कहते हैं, ताके माज़ी करीब बोले। माज़ी मुतलक के आखिर में এখানে মাজি করিবের গঠন প্রণালী বলে দিচ্ছে ফার্সিতে, তো আমরা এটা গঠন প্রণালী হিসেবে নেব। মাজি করিব কে আখির মে মাজি করিবের শেষের মধ্যে আস্ত জিয়াদা করকে। আস্ত মানে কি? আস্ত একটা আলামত মাজি করিব জিয়াদা করকে মাজি করিব বানাতে हैं। মাজি মুতলাকের শেষের দিকে আস্ত অতিরিক্ত করে মাজি করিব তৈরি করা হয়। এখন কিভাবে তৈরি করা হয় আমরা একটা কমন উদাহরণ জানি, পারওয়ারদান অথবা পালনা। তো পারওয়ারদান থেকে পারওয়াদ হয়েছে, তো পারওয়ার্দ সে পারওয়ারদা আস্ত, যেহেতু মাজি করিব তাহলে শেষের দিকে আমরা হা আস্ত জ্যাদা করে পারওয়ারদা আস্ত এখানে দিয়ে দেব। তারপর আমরা যদি উর্দু সংখ্যায় যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেওয়া রয়েছে উর্দু মে মাজি মুতলাক কে আখির মে। উর্দুতে মাজি মুতলাকের শেষে দিকে হে জিয়াদা করকে, যেই হে শব্দটি রয়েছে সেই হে জিয়াদা করকে হে অতিরিক্ত করে মাজি করিব বানাতে হে মাজি করিব তৈরি করা হয়। জৈসে পালা সে পালা হে, অর্থাৎ পালনা থেকে পালা আসছে, তো পালা সে পালা হে। এখন আমরা শিখলাম মাজি করিবের ফার্সি সংজ্ঞা এবং ফার্সি গঠন প্রণালী, উর্দু সংজ্ঞা এবং উর্দু গঠন প্রণালী। তো উর্দু সংজ্ঞাটা আমরা কি পড়লাম, যে উর্দু সংজ্ঞাটা হলো वो है जिससे करीब के गुजरे हुए ज़माना में किसी काम का होना समझा जाए। ও মাজি করিব ওয়াকে বলে যা অতীতকালীন কোনো সময়ে কাজ বোঝানো হয়। আর ফার্সিতে আমরা এটার যে আলামতটা শিখলাম সেটা হলো আস্ত, আর উর্দুতে শিখলাম হে। তো এগুলা দিয়ে আমরা এখন কিছু গর্দান তৈরি করব। তো প্রথমে যে গর্দানটা রয়েছে গর্দানে মাজি করিব মারুফ। আমরা সকলেই জানি প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা বাহাসের ক্ষেত্রে মারুফ মাজহুল এটা এই দুটি বাহাস থাকবেই, এবং নাফি আর মুসবাত এই দুটি বাহাস থাকবেই। তো মোট 4টি করে, প্রত্যেকটা আলোচনার মধ্যে মোট 4টি করে বাহাস থাকবেই। তো তারপরে গর্দানে মাজি করিব মারুফ এটা ইসবাতের। তো প্রথমে রয়েছে ফার্সিতে পারওয়ারদা আস্ত, পারওয়ারদা আন্দ, পারওয়ারদা ই, পারওয়ারদা এদ, পারওয়ারদা আম, পারওয়ারদা এম। তো একটা জিনিস কি,
এখানে আপনার একটু যে পারদা আস্তের সাথে সবগুলো যে ফার্সির সিগার যে আলামতগুলো রয়েছে সিগার আলামতগুলো এখানে আস্তের সাথে যুক্ত হবে। পারদা আস্ত, পারদা আমদ আপনারা যদি লক্ষ্য করেন দেখেন আস্তের সাথে যুক্ত হচ্ছে। পারদা ই, পারদা এদ, পারদা আম, পারদা এম। তো আমরা যদি এবার উর্দুতে বলি, পারদা আস্তের উর্দু মানা হলো উসনে পালা হে। পারদা आंदर माना हलो उन्होंने पाला है। परवरदा ई तूने पाला है। परवरदा ए तुमने पाला है। परवरदा अम मैंने पाला है। परवरदा एम हमने पाला है। এখন আমরা যে মাজহুল নিয়ে আলোচনা করব। তো শুরুতে রয়েছে পারদা শুদা আস্ত, অর্থাৎ আমরা জানি মাজহুলের মধ্যে প্রত্যেকটা সিগার ক্ষেত্রে শোধ থাকবেই। তো পারদা শুদা আস্ত, তারপর রয়েছে পারদা শুদা আন্দ, পারদা শুদা ই, পারদা শুদা এ, পারদা শুদা আম, পারদা শুদা এম। তো তারপরে এগুলো যদি আমি উর্দু মানাটা বলি, পারদা শুদা আস্ত वो पाला गया। पारदा शुदा ई तू पाले गया है। पारदा शुदा ए तुम पाले गए हो। पारदा शुदा आम मैं पाला गया हूँ। पारदा शुदा एम हम पाले गए हैं। তো আরেকটা জিনিস আমি একটু বলে দেই যে মাজহুলের ক্ষেত্রে হেরও পরিবর্তন হবে। দেখেন প্রথমে যে সিগা ওয়াহিদের সিগা পড়লাম তখন আমরা নর্মালি হে বললাম। তো যখন জমার সিগা আসলো তখন জমা আমরা হে বললাম নুনে গুন্না সহ, হ্যাঁ এরকম উচ্চারণ করলাম। তারপর আবার যখন ওয়াহিদের সিগা আসলো তখন আমরা নর্মালি হে বললাম। তো যখন তুম অর্থাৎ তুমি তোমরার ক্ষেত্রে এসে গেল তখন তোমরার ক্ষেত্রে আবার হু হয়ে গেল জমার ক্ষেত্রে। আমরা একটু মনে রাখবো, এগুলা একটু দেখে আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপরে যখন ওয়াহেদ মুতাকাল্লিম হলো, তো মুতাকাল্লিম যেহেতু নিজের দিকে বোঝানো হয় সেক্ষেত্রে এখানে হু হয়েছে, অর্থাৎ হাওয়াও নুনে গুন্না হু। তারপরে আবার জমা মুতাকাল্লিম যখন হাম আমাদের দিকে হয়েছে তখন আবার হ্যাঁ হয়েছে। তো এগুলো একটু মনে রাখবেন। আর আমাদের যে আলামতগুলো রয়েছে উর্দু এবং ফার্সি আর ডেফিনেশনটা মনে রাখবেন। তো আজকে এতটুকু পর্যন্ত, আগামীতে আরেকটি ভিডিওতে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।